কি ওইটা কথা ওইটা তিনটে সবজি বাদ দিয়ে যা খাবে 42 টাকা বাবু অনেক দিন পর আবার চলে গিয়েছিলাম ধর্মতলার ডেকাস লেন। আর ডেকাস লেন মানেই হচ্ছে নানা ধরনের খাবারের দোকান। আর সেখানেই একটা বিখ্যাত দোকান, যেটা তোমরা সবাই জানো, জয় মা তারা, মানে হচ্ছে অরুণদার দোকান। ওই যে দেখতে পাচ্ছ অরুণদা চলে এসেছে। আজকে অরুণদার হোটেলে খাবার খাওয়া থেকে শুরু করে অরুণদা কিভাবে তারামার পুজো করে সমস্তটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর অরুণদার দোকানে কি কি পাওয়া যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওইটা কথা ওইটা তিনটে সবজি বাদ দিয়ে যা খাবে 42 টাকা দিলে দুটো রুটি তো আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন কিন্তু অরুণদার রান্নাবান্না সমস্ত কমপ্লিট। আর চারিদিকে বহু মানুষের ভিড় খাবার খাওয়ার জন্য। আর এদিকে দেখো অরুণদা তখন তারামার পুজো করতে ব্যস্ত, আর তার কর্মচারীরা মানুষের সেবা করতে ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক ভিড়, অনেক মানুষ এসছেন অরুণদার দোকানে খাবার খাওয়ার জন্য। সেটা কিন্তু একদিনের জন্য নয়, প্রতিদিনই এরকম কিন্তু ভিড় হয় অরুণদার দোকানে। আর আজকে আমি এই প্রথমবার অরুণদার দোকানে চলে এসেছি অরুণদার দোকানের খাবার টেস্ট করার জন্য। তো দেখো এখানে বহু মানুষ রয়েছে, সবাই কিন্তু খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছিল। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে পনির ভর্তা রয়েছে, ফুলকপির রেজালা রয়েছে, মাটার পনির রয়েছে, মিক্স ভেজ রয়েছে, বিভিন্ন ধরনের সবজি কিন্তু তোমরা অরুণদার দোকানে পেয়ে যাবে। আর সঙ্গে রয়েছে নান, কুলচা এবং তান্দুরি রুটি। তো দেখতেই পাচ্ছ একের পর এক মানুষ আসছে এবং প্লেটে করে খাবার নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখো দাদা কি সুন্দর কুলচা বেলে নিচ্ছিল। আর এদিকে কিন্তু দাদা খাবার সার্ভ করছিল, কারণ বহু মানুষের ভিড় ছিল সেই সময়। আর আমরা তখন দাঁড়িয়ে চিন্তা করছিলাম কি খাবার আজকে এখান থেকে নেওয়া যায়। তো দেখা যাক কি খাবার নিই। বাবু অবশেষে অনেক চিন্তার পর এবং অনেকটা ভিড় ঠেলে দেখো নিয়ে চলে এসেছে তোমাদের দাদা আমার জন্য খাবার। আর কি কি নিয়েছি চলো তোমাদেরকে বলে দিই। দেখো আমি এখানে কুলচা নিয়েছিলাম উইথ বাটার, আর ছিল পনির ভর্তা আর পনির মটর। তো পনির নেওয়ার উদ্দেশ্য এটাই, কারণ আমি পনির খেতে খুব ভালোবাসি। আর এই কুলচার ভিতরে কিন্তু পনিরের স্টাফ ছিল। এরপরে আমি দেখো একদম কুলচা নিয়ে আর পনির ভর্তা নিয়ে সোজা মুখের ভিতর দিয়ে দিলাম। ওফ কি স্বাদ, অসাধারণ! সত্যি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি তোমাদের সঙ্গে। আমি যে কটাই ফুড ভিডিও শেয়ার করব আমি চেষ্টা করব অনেস্ট রিভিউ দেওয়ার। তো দেখো এই যে আমি পনির ভর্তাটা খেলাম, ট্রাস্ট মি গাইজ, এটা আমি ফার্স্ট টাইম এত টেস্টি খেলাম। আমার এটা খেতে খুবই ভালো লেগেছে, প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে খেতে।
আর মটর পানিরটাও ছিল অসাধারণ। আর কুলচাটা তোর কথা আলাদা করে বললামই না, কারণ কুলচাটা ছিল খুবই সফট, তার উপরে বাটার ছিল, খেতে দারুণ লাগছিল। এই যে পনিরের স্টাফ দিয়েই কিন্তু তৈরি হয় এই কুলচা বা তন্দুরি রুটি সমস্ত কিছুই। তো এরপর দেখো ওই পাশে দেখলাম দাদা খিচুড়ি সার্ভ করছিল। উফ, গরম গরম খিচুড়ি দেখেই তো জিভে জল চলে আসছিল। আর সঙ্গে ছিল আলু ভাজা, আর ছিল পাঁপড় ভাজা, আর অরুণদা স্পেশাল বেগুন সুন্দরী। তো আজকে পেটটা কিন্তু আমার ওই কুলচা আর পনির ভর্তা আর পনির মটর দিয়েই ভরে গিয়েছিল। তো সেই কারণে আর এই খাবারগুলো টেস্ট করা হয়নি। নেক্সট দিন কিন্তু অবশ্যই আমি এই খাবারগুলো টেস্ট করব। যাই হোক, আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট। তারপর একটু দুজন মিলে চলে গিয়েছিলাম বাবুঘাটে গঙ্গা দেখার উদ্দেশ্যে। অনেক দিন পর এলাম এখানে এবং এত সুন্দর ভিউ দেখে খুবই ভালো লাগলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো।